এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বইয়ের ১৬-১৭ সেশনে আসা একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এই টাইপের ম্যাথ আমাদের সচরাচর বইগুলোতে দেখা যায় না। কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ারে একবার এসেছে, তার মানে সামনে যদি হুবহু কোয়েশ্চেন রিপিট করে এই টাইপের কোয়েশ্চেন আবার তুলে দেওয়ার চান্স থাকে। তো কথা না বাড়িয়ে আমরা যদি কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করা শুরু করি, তবে আমাদেরকে প্রথমে এখানে কী দেওয়া আছে? y সমান দেওয়া আছে f(x). তো এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে f যে টার্মটা আছে এটা চাইলে আমরা তার মানে y দিয়ে রিপ্লেস করতে পারি। তারপর দেওয়া আছে x সমান 1/z। হ্যাঁ, তো এক্স আর জেডের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে এই জিনিসটা একটা টার্ম। তো এখন প্রথমে আমাদের চিন্তা হতে পারে যে আমরা মেবি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারলে ইজিলি প্রমাণ করতে পারবো। কথা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা কারণ বড় একটা টার্মকে নর্মালি ছোটো করতে পরিণত করতে চেষ্টা করি, এটা আমাদের মাথায় প্রথমে চিন্তা আসতে পারে। তো কথা হচ্ছে এইভাবে করাটা কম্পারেটিভলি হার্ডার হয়ে যেতে পারে, অবশ্যই ইজিয়ারও হইতে পারে। তোমরা অবশ্যই সেটা মানে কি কমেন্ট বক্সে এটা নিয়ে ডিসকাস করতেই পারো। কিন্তু আমি চিন্তা করতেছি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়া, কারণ সেটা আমার জন্য কম্পারেটিভলি কিছু আইডিয়া আমি পাচ্ছি এবং আমার জন্য ম্যাথটা হয়তো সহজ হতে পারে। তো প্রথমে আমি এটাকে এভাবে ভেঙে লিখবো। কথা হচ্ছে এইভাবে ভেঙে লিখবো কেন? এভাবে ভেঙে লিখার কারণ হচ্ছে তোমার এখানে ভিতরে একটা কথা হচ্ছে, প্রথমে এখানে দুইটা টার্ম আছে প্রথমে উঠে, এবং এখানে কিন্তু টার্ম তোমার একটা লেফট হ্যান্ড সাইডে। তো আমার থেকে অবশ্যই দুইটা টার্ম আনতে হবে, সেজন্য আমার থেকে কোনো একটা মানে ফন্দি খাটাইতে হবে। আরেকটা কথা হচ্ছে এখানে ডিজেটের একটা টার্ম আছে, তুমি খেয়াল করে দেখো। কিন্তু আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডে কোনো ডিজেটের টার্ম নেই। তো আমি যদি এখানে ভিতরে যদি সামহাও ডিজেটের টার্ম জেনারেট করতে পারি এই পুরোটা জায়গায়, তবে অবশ্যই এটা আমার জন্য মানে কি রাইট হ্যান্ড সাইডে ডিজেটের টার্ম আনতে সুবিধা হবে। তো আমরা নেক্সট লাইনে ওইটাই করবো। আর পাশাপাশি ডিজেটের টার্ম আর একটা সুবিধা যেটা হবে সেটা হচ্ছে এখানে ভিতরে একটা ইউভি চলে আসবে, ভিতরে একটা ইউভি চলে আসবে। ইউভি আসলে আলটিমেটলি ইউভি এর ডিফারেন্সিয়েশন অনুযায়ী আমার কাছে দুইটা টার্ম চলে আসবে একটা টার্ম থেকে, যেটা আমার রাইট হ্যান্ড সাইডে আছে। তারপর আমি পরের লাইনে আমরা ডিজেট এনে এটাকে ইউভি খাটাই। তো দেখো এরপর কী করবো। এরপর কথা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে কি, জেড আর এক্স এর মধ্যে একটা ফার্স্ট ডেরিভেটিভের সম্পর্ক দেওয়া আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সম্পর্ক দেওয়া আছে। এবং আমার কিন্তু আগে থেকে এক্স আর জেডের মধ্যে একটা ইন্টারনাল কানেকশন দেওয়া ছিল। তো এটা ইউজ করে আমরা জেডের এক্স এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করে ফেলতে পারবো না? তো আমরা এটাই করবো এখন। এক্স সমান পাতি বলছো 1/z, এক্স সমান, তার মানে তোমার জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কত? -1/z²। এখন আমাকে তো বলছে আমাকে বের করতে হবে কি, ডিজেড ওভার ডিএক্স। তো আমরা এটা উল্টাই দিন। তো পরের লাইনে আমরা আবার এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, যেহেতু আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লাগবে। তো আমরা চেইন রুল অনুযায়ী কী পাচ্ছি? চেইন রুল অনুযায়ী পাচ্ছি 2z ডিজেড ডিএক্স। এখন ডিজেড ডিএক্স এর মান তো অলরেডি আমরা জানি -z²। তাহলে এটা হবে 2z3, রাইট? তো আমরা এখন এর মানগুলো বসাই দিব এখানে। তো এই ভিতরের এখন কথা হচ্ছে ভিতরের অংশটাকে খেয়াল করো। এই যে ওয়াই যেটা আছে, ওয়াইকে আমি জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি। তার মানে ওয়াই অবশ্যই কি জেডের ফাংশন, যদি ইমপ্লিসিট ফাংশন না হয়। তো ইমপ্লিসিট ফাংশন বলতে জটিল বিষয় আমরা আনতেছি না, আমরা চিন্তা করি এটাকে জেডের ফাংশন হিসেবে, কারণ সেক্ষেত্রে ম্যাথগুলো কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যায়। এরকম টাইপের ম্যাথ একটু পরে আরও দেখাবো, তাহলে আরও ক্লিয়ার হবে বিষয়টা। আমরা মানে কি এটাকে জেডের টার্ম ধরে নিব, ওয়াইটাকে, তার মানে জেডের ফাংশন এখানে আছে ওয়াইটা, এই জন্য আমি জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি। তো এখানে যে আমি জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি, আমি কি বাইরে কি এক্স এর রেসপেক্টে করতে পারবো? অবশ্যই না, কারণ ওয়াই তো জেডের রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তার মানে আমার থেকে বাইরেও কি আনতে হবে, বাইরেও ডিজেড আনতে হবে।
তো বাইরে একটা আমি ডিজেড নিয়ে আসলাম, ডিওয়াই ওভার ডিজেড, ডিজেড ডিএক্স। এখন খেয়াল করো এই ডিজেড ডিএক্স এটা মানে অলরেডি আমরা জানি না, তো এটার মানে অলরেডি কি মাইনাস জেড স্কোয়ার, তো এটা মানে আমরা পরে পুট করবো। এবং এটার মান বসাই দিন, কি আসতেছে 2z³ ডিওয়াই ডিজেড, রাইট? তো অলরেডি আমরা কি এটার মান জানি, এটার মান হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। তো মাইনাস জেড স্কোয়ার যদি সামনে চলে আসে তাহলে কি আসে z⁴, এবং z⁴ যেহেতু আসে, আর তেজ হয়ে মাইনাস জেড স্কোয়ার z⁴, আর এটা হবে d² y ওভার ডিজেড স্কোয়ার, সাথে 2z³ ডিওয়াই ডিজেড। তো ম্যাথটা আলটিমেটলি আমাদের প্রুফ হয়ে গেল এই টার্মটা। তো এরপরে ম্যাথে আমরা যাই এই টাইপের, এই দেখো এবার আমাকে কী দেওয়া আছে, দেওয়া আছে তোমার y সমান f(x), তাহলে প্রমাণ করতে বলছে এটা সমান এটা। তো আমরা এখন এই ম্যাথগুলো কেমন চিন্তা করতে পারি। তো প্রথমে এই টাইপের ম্যাথে তোমার যেটা সিঙ্গেল টার্ম থাকে এটা থেকে শুরু করা কম্পারেটিভলি অনেক সময় ইজিয়ার হইতে পারে আর কি। তো এই যে আমরা এই টার্ম থেকে শুরু করবো অবশ্যই। তো এটাকে প্রথমে আমরা ভেঙে লিখব, আইডিয়া আগেরটার মতোই সেম, কারণ তুমি তো এটাকে ভেঙে না লিখলে অন্য কোনো উপায় তা অ্যাপ্রোচ করা আসলে মাথায় আসতেছে না। তো এবার বুঝো, এবার কথা হচ্ছে এটাকে আমরা ভিতরে যেটা টার্ম আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, ডিওয়াই ওভার ডিএক্স ইনভার্স, হ্যাঁ তুইভাবে তাহলে লিখতে পারি। তো কথা হচ্ছে এখন ওয়াইটা উপরে চলে গেছে, তো ওয়াইকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি। তার মানে কি, আগে যেরকম বলছিলাম ওয়াই হচ্ছে কি জেড এর ফাংশন, তেমনি এখানে যেহেতু আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে ওয়াইটা তোমার কি, ওয়াই হচ্ছে তোমার এক্স এর ফাংশন। তো এক্স এর ফাংশন যদি ওয়াই হয় তাহলে আমরা বাইরে কি এটা কি ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েশন করতে পারি না, পারি না। তাই তার মানে আমরা বাইরেও একটা এক্স নিয়ে আসবো, আর বাইরে যদি এক্স নিয়ে আসি তাহলে এদিকেও এটা রক্ষা ব্যালেন্স করতে হবে। তো এরপর দেখো, এরপর এখন এটা আমরা যদি চেইন রুল খাটাই তাহলে সামনে একটা মাইনাস চলে আসে, আর এটা হয় ডিওয়াই ওভার ডিএক্স, আর এদিকে আসে কি d²y dx², চেইন রুল অনুসারে, মানে এটা পুরোটা ডেরিভেটিভ আর কি। আর এটা যদি আমরা মার্ক করে দিই, আর বাইরে আসে ওটা থাকে যাচ্ছে ডিএক্স ওভার ডিওয়াই, এটা থাকতেছে। তো ম্যাথ কিন্তু আমাদের শেষ অলমোস্ট। দেখো উপরে কি আছে, উপরে আছে তোমার d2y ডিভাইডেড বাই dx², তো এটা আমাদের উপরে চলে আসছে অলরেডি। আর নিচে এটা যদি আমরা উল্টাই, এটা কি নিচে আমি এভাবে লিখতে পারি না, এটাকে 1/dy/dx, আর এখানে অলরেডি dy/dx এর ইনভার্সের স্কোয়ার ছিল, তারপরে এটা আমরা পরের লাইন এটাই লিখতে পারি dy/dx তার কিউব। তো এটা প্রুফ হয়ে গেল। তারপরে ম্যাথে আমরা যে যাই, এই ম্যাথে এই টাইপের মানে কি যেরকম ইকুয়েশন টাইপের দেওয়া থাকে, তবে চেষ্টা করবো একটাকে হোল্ড করে আরেকটা নিয়ে কাজ করার। তো আমরা এখনও সেমভাবে মানে ছোটো টার্মটা নিয়ে জেনারেট করবো, কোনো একটা কাজ করবো, চিন্তা করবো। এবং অবশ্যই এটাকে প্রথমে আগের মতো ভেঙে লিখবো।
তো ইন দ্য সেম ওয়ে এখন যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে এখন ওয়াই হচ্ছে কি তোমার এক্স এর ফাংশন, তো এটা ঠিকঠাক ডিফারেন্সিয়েশন হচ্ছে, তো আমি এটাকে উল্টাই দিব। উল্টাই দিলে এক্স হচ্ছে কি ওয়াই এর ফাংশন হয়ে যাচ্ছে। তো এক্স যদি ওয়াই এর ফাংশন হয়, তো আমি বাইরে অবশ্যই ওয়াই দ্বারা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে আমার বাইরে ওয়াই আনতে হবে। তো ডি ডিওয়াই আর এখানে ভিতরে ডিএক্স ওভার ডিওয়াই ইনভার্স উপরে চলে যাচ্ছে কি ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স। তারপর আমরা যে চেইন রুল খাটাই এখানে কি আসে, আসা হচ্ছে তোমার মাইনাস ডিএক্স ওভার ডিওয়াই হোল ইনভার্স 2 এবং চেইন রুল অনুসারে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিওয়াই স্কোয়ার, আর বাইরে তো এদিকে ডিওয়াই ডিএক্স আছে। তো পরের লাইনে আমাদের ম্যাথ কিন্তু এখানে মোটামুটি শেষ। এখন এই ইনভার্সটাকে আমরা যদি -2টাকে যদি জাস্ট 2 লিখি তাহলে কি হয়, ভিতর রাশিটা উল্টে যাবে না? এবং এটা কিন্তু আরেকটা রাশি কিন্তু এখানে প্রেজেন্ট আছে, তার মানে আমার রাশিটা আলটিমেটলি কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স হোল কিউব ইন্টু ওয়াই এর রেসপেক্টে এক্স এর ডাবল ডেরিভেটিভ। তো এখন এই রাশিটা আমি একটু এসে দাও, এইটার নেগেটিভ না ঠিক, এই যে সেকেন্ড টার্মটা নেগেটিভ আই পেয়ে গেছিল অলরেডি, তার মানে ওভারঅল এটা আনসার কি হবে, এখানে আমার কি বের করতে বলছিল, এটার ভ্যালু বের করতে বলছিল পুরাটার, তার মানে দ্য ভ্যালু ইজ 0। তো সেম টাইপের এখন আমি লাস্ট একটা তোমাদের সবার জন্য বাড়ি কাজ রেখেছি, এটা অবশ্যই চেষ্টা করবে এটা আনসার করতে, মোটামুটি সেমভাবে আনসার হয়ে যাবে। তো ভিডিওটা এখানে থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডের সঙ্গে, যাতে মোটামুটি সবাই এইটা সবাই জানতে পারে আর কি, আলটিমেটলি সবার যাতে উপকারটা হয়। তো ভিডিও ভালো লাগলে আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।